জানি না কোথায় আমি একটু পরিচালক জয়ব্রতকে একটু দেখে নিচ্ছি। জয়ব্রত মাত্র কে গাইতে পারেন আজকের জেনারেশনে দাঁড়িয়ে? সমস্তটা যখন ঠিক হয়, লাস্ট কোয়েশ্চেন থাকে যে রূপমদার গানটা ভালো লাগবে কিনা, রূপমদা গাইতে রাজি হবেন কিনা। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আজকে এখানে উপস্থিত থাকার জন্য। প্রথমেই হিউজ থ্যাংক ইউ টু প্রমোদ ফিল্মস অ্যান্ড প্রতীক চক্রবর্তী এই অপরচুনিটিটা আমায় দেওয়ার জন্য। তারপরে আসি রূপম ইসলামের গান। মানে আমরা সবাই প্রচণ্ড ভক্ত আই থিঙ্ক, এবং আমি যখন স্কুলে পড়ি তখন নীলরং ছিল ভীষণ প্রিয় বাজা, ফিভার কলকাতায়। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে এখানে এই গানের একটা ছোট অংশ হতে পেরে আই ফিল ভেরি প্রাউড, এবং জয়ব্রত দাসকে তার জন্য হিউজ থ্যাংক ইউ। এই গানটার যা দৃশ্য আপনারা দেখবেন, গানটা যখন রিলিজ হবে, এটা কোনোভাবেই একটা সচরাচর বাংলায় আমরা এরকম দৃশ্য দেখি না। এবং গানের যা লেন্থ, আমি কালকে বলছিলাম তুমি তো একটা ছোটখাটো শর্ট ফিল্ম বানিয়েছো। একবার দুজন টাকা যার যার ফটো অপ করার আছে এই ফটো অপটা সবাই নিয়ে নেবে, কারণ এটার পর কোনো ফটো অপ হবে না। একটু পিছো ফটো পাবো না, একটু পিছো নালে ফটো পাবো না। একটু পিছে হ্যাঁ এবার ঠিক আছে। সবাই একবার ফেসটা দেবে আগে একবার। এটা কে দিলে? একেবারেই অন্য সাউন্ড। সব থেকে যেটা ভাল লেগেছিল যে এরকম ধ্বনিযুক্ত গান বা এরকম প্রেজেন্টেশনের একটা বাংলা গান আমি এর আগে শুনিনি, গাওয়া তো দূরের কথা। এবং এমন একটা গান যেটা একটা পাব সিচুয়েশনে বা মানে যে ধরনের জায়গায় গিয়ে মানুষ একটু নাচে, সেই সব জায়গার জন্যও ঠিক। আবার গানটার মধ্যে কোনো রকম চ্যাংড়ামি নেই, মানে গানটার মধ্যে কোনো রকম, আমি বলবো যে একটা 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 শিক্ষার ছাপ আছে গানটার মধ্যে। মানে কোথাও গিয়ে কোনো অতিশয়োক্তি এই গানটার মধ্যে পাইনি, সাংগীতিকভাবেও না, লিরিক্স অনুযায়ীও না। আমার দায়িত্ব ছিল, যেটা সঙ্গীত পরিচালক আমাকে এই দায়িত্ব দিয়েছিল, যে গানটা ক্রিয়েশনের মাধ্যমে ও যে ডিরেকশনটা বেছে নিয়েছে, সেই ডিরেকশনটাতে সঠিকভাবে জিনিসটাকে ডেলিভার করে দেওয়া অডিয়েন্সের জন্য, যারা শুনবেন তাদের কানে যেন সৌম্যরিত যেভাবে গানটা লিখেছে, সুর করেছে এবং যন্ত্রানুষঙ্গ পরিচালনা করেছে, একেবারে নতুন ডিরেকশনের সেই জার্নিটা যেন আমার গলার মাধ্যমে পৌঁছে যায় সবার কাছে। খুব ছোট্ট দায়িত্ব, বিরাট কারিকুরি এর মধ্যে ছিল না। আই এম সো গ্রেটফুল যে এই ধরনের একটা গানেও আমার ভয়েসকে ভাবা হয়েছে এবং আমি সেটা ডেলিভার করতে পেরেছি। Yes, I had such a good time. I had a very good time shooting. We went to North Bengal. It was my first time. So, you know, we don't get elephants in Britain. We don't get elephants in Kolkata. So I was so excited to see the Hatties. Yes, I enjoyed. I stayed back to see them. But yes, the video is like a journey video. So it was just like being with a group of friends, traveling. It was very easy. I enjoyed it very much. Thank you very much. I can't hear you, Baba. What, this song? Why this song is so special for you? You know, it's Rupam Islam. He is a rock god. And you know, my first music album was with like Hindi, Sonu Nigam, but this is Rupam Islam. This is different. He is an absolute rock legend, and I'm just so honored that I got to be a part of his 50th birthday celebration. Yes, I'm very happy.
আমি খুব খুশি। টাটা। মানে একটা পাওয়া আর কি, ভীষণ বড় পাওয়া। তো আমি প্রথমে যখন শুনেছিলাম, আমাকে নারেট করেছিল ব্যাপারটা কি হচ্ছে, আমি ফার্স্ট অফ অল খুবই এক্সাইটেড ছিলাম যে একটা মিউজিক ভিডিও করছি। তো তারপরে শুনলাম রূপম ইসলামের গান, তার উপরে সত্যজিৎ রায় এবং সুনীল গঙ্গোপাধ্যায়কে ট্রিবিউট। তো সব মিলিয়ে আমার জন্য একটা মিক্সড ব্যাগ আর কি। আর আমি সবসময় চাই যে সিনেমা ছাড়াও আজকালকার ইউথ সিনেমা কম দেখে, সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাডিক্টেড আমরা সকলেই জানি। তো আমি চাইতাম যে একটা ভালো ইউটিউব বা ইনস্টাগ্রামে একটা ভালো কিছু কন্টেন্ট তৈরি করার, অ্যান্ড দিস জাস্ট কেম আউট অফ দ্য ব্লু। অ্যান্ড আমি শোনার পর থেকে আই মিন মানে এটা আর বলতে হবে না দ্বিতীয়বার। চলে গেলাম ডুয়ার্সে শ্যুট করতে, অ্যান্ড আলেকজান্ড্রার সঙ্গে আমার প্রথমবার কাজ, খুবই ভালো লাগলো শ্যুট করে। জয়ব্রত দাস আমাদের ডিরেক্টর, খুবই ভালো কাজ করেছে, আপনারা দেখবেন ভিজুয়ালস। এটা সচরাচর বাঙালি মিউজিক ভিডিও বলে মনে হচ্ছে না। অ্যান্ড গানটাও সৌমরিত, মানে এত পেসি, এত মানে ইটস এ ডিফারেন্ট সাউন্ড আর কি। আমরা এরকম, আমি আমার বন্ধু বান্ধব যারা বাইরে থাকেন পাঠিয়েছি, অ্যান্ড দে অল সাইড ইটস ভেরি ভেরি নাইস, ভেরি ভেরি ইন্টারন্যাশনাল অ্যাট দ্য সেম টাইম। আমি খুবই এক্সাইটেড, আমি ওয়েটিং দর্শক কি বলবে, কি রিয়াকশনস পাবো এটার জন্য। সেটা হচ্ছে যে আমি সত্যি কথা বলবো, সেটা হচ্ছে যে এটা একটা, যখন অরণ্যের দিনরাত্রি প্রমোদ ফিল্মস, অরণ্যের দিনরাত্রি যখন প্রমোদ ফিল্মস আবার নতুন করে শুরু করবে ভেবেছিল, এবং সেইটা যখন হয়ে গেছিল, তখন আমার প্রডিউসার ডেকে বলে যে এখনকার দিনে অরণ্যের দিনরাত্রি সিনেমা বলে না, এই যে নভেলটা বা এই যে 52 বছর ধরে একটা উন্মাদনা বাঙালির অরণ্য নিয়ে বা যাওয়া নিয়ে, ওয়াইল্ডনেস নিয়ে, এখনকার দিনে গান হলে কি সাউন্ড হওয়া উচিত, কি লেখা হওয়া উচিত, এবং সিঙ্গার নির্বাচনে মানে কাকে, সবটা মিলিয়ে রূপমদা ছাড়া আমার মনে হয়নি যে এই জেনারেশনে কেউ অরণ্যের দিনরাত্রি রিইনকার্নেশন হলে বা নতুন করে হলে, আমার মনে হয়নি যে রূপমদা ছাড়া আর কেউ এই গানটা গাইতে পারতো আজকের যুগে। মানে প্রথমত ভয়েস টেক্সচারে তো বটেই, প্লাস অ্যাজ অ্যান আইকন আজকের যুগে সব কিছু মিলিয়ে মিশিয়ে রূপমদার জন্য এই গানটা প্রথম থেকে ভেবেই তৈরি করা হয়। এবং সাউন্ডটা খুব ইম্পর্টেন্ট, যে সাউন্ডটা একটা ইলেকট্রনিক ডিস্ক মিউজিক সাউন্ড, যে সাউন্ডটা নতুন করে তৈরি করা হয়। এবং রূপমদা প্রচণ্ড আপ্লুত হয় সাউন্ডটা শুনে, যে আমি এরম গান কখনো গাইনি। তো এটাকে সিনেমা যখন হবে তো হবে, কিন্তু এটা মিউজিক ভিডিও করে নতুন করে জাস্ট আমরা চেয়েছিলাম যে লোকে সাউন্ডটা শুনতে পাক খুব শিগগিরই, দেরি যাতে না হয়, যার জন্য একটা মিউজিক ভিডিও করে আমরা সবাই মিলে রূপমদার গলায়, এবং এই ভিডিওটা আমরা প্রমোদ ফিল্মস প্লুটো থেকে আমরা আজকে রিলিজ করছি। ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা। এর আগে আমি রূপমদার সঙ্গে গানের জন্মতে মানসীর ভূমিকায় অভিনয় করেছিলাম, আবার রূপমদার সঙ্গে কাজের সৌভাগ্য হওয়া, সেটাই আমার কাছে খুব বড় প্রাপ্তি। এবং আমাদের ডিরেক্টর জয়ব্রত আমাকে এই কাজের জন্য নির্বাচন করেছে, তার জন্য ভীষণ কৃতজ্ঞ। মানে আমার অভিনেতা অভিনেত্রীরা, সহ অভিনেতা অভিনেত্রীরা, আমাদের পুরো এন্টায়ার টিম সবাই ভীষণ সহযোগিতা করেছে। দুর্দান্ত একটা অভিজ্ঞতা। এবং আবার অরণ্যে এই যে সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায়, অরণ্যের দিনরাত্রি, রূপমদা, সব কিছু মানে এত বড় বড় সব ব্যক্তিত্বরা যেখানে আছেন, সেই সব কিছুকে মার্জ করে একটা কাজ, সেটা আমার কাছে একটা পরম প্রাপ্তির মতন। ভীষণ ভীষণ সুন্দর অভিজ্ঞতা। আর আপনারা সবাই এই গানটা শুনবেন, প্লুটো মিউজিক এন্টারটেইনমেন্টে পাওয়া যায়, প্রমোদ ফিল্মসের চ্যানেলে আপনারা এই গানটা ইউটিউবে পেয়ে যাবেন। সবাই শুনবেন এবং প্লিজ জানাবেন। রূপমদার ভক্তদের কাছ থেকেও আমি এর আগে প্রচুর ভালোবাসা পেয়েছিলাম মানসী হিসেবে, আবার সেই ভালোবাসাটা চাই। সবাই প্লিজ জানিও যে কেমন লাগলো। একদম একদম। আমারও একটা, মানে আমি তো রূপম ইসলামের ভীষণ বড় ফ্যান, এবার সেই দিক থেকে তার আমরা সবাই এবার সেই দিক থেকে তার কোনো গানে আমরা ইনক্লুড হতে পেরেছি, অংশ হতে পেরেছি, সেটা আমাদের জন্য ভীষণ বড় মানে ব্যাপার আর কি। আর আমি থ্যাংক ইউ জানাবো জয়ব্রতকে, কারণ আমাদেরকে অ্যাকচুয়ালি এই কাজের জন্য নির্বাচন করার জন্য, সত্যি যেটা মৌলিকা আর কি বললো সবটাই বলে দিয়েছে। আর আমি মানে দর্শককে রিকোয়েস্ট করবো যে আপনারা দেখুন, ভালোবাসা দিন, যেহেতু রূপম ইসলাম ভালো খারাপ যাই লাগুক, মানে আপনাদের ভালো লাগতেই হবে। রূপমদা এত ভালো গেয়েছেন গানটা, এবং পুরো মিউজিক অ্যারেঞ্জমেন্ট সৌমরিতটা এত সুন্দর করেছে। এই যে একটা উদাত্ত ব্যাপার, একটা সুন্দর ভাইব, একটা প্রচন্ড পজিটিভ ভাইব, একটা রোড ট্রিপের ভাইব এই গানটায় পাওয়া যাচ্ছে, সেটা মানে ভীষণ ভালো লাগবে। তোমরা গাড়িতে কোথাও যেতে যেতে এই গানটা চালাতে পারো, ভীষণ ভীষণ ভালো লাগবে। তোমরা প্লিজ শুনে জানিও। হ্যাঁ প্লিজ জানিও।